আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আপনারা দেখছেন এআই। আজকে আমি দেখাবো কিভাবে পাসপোর্টের স্ট্যাটাস চেক করতে হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পাসপোর্টের স্ট্যাটাস চেক করার জন্য আপনি চলে যাবেন গুগলে। এখানে লিখবেন পাসপোর্ট স্ট্যাটাস চেক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে পাসপোর্ট স্ট্যাটাস চেক। এটাতে ক্লিক করবেন বা আপনারা লিখে দেবেন পাসপোর্ট স্ট্যাটাস চেক। লেখার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি দ্বিতীয় নম্বরে যে অপশনটি দেখতে পাচ্ছেন ই পাসপোর্ট চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, আপনি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ই পাসপোর্ট অনলাইন পোর্টাল। এখানে আপনি একটু নিচে আসবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনলাইন রেজিস্ট্রেশন আইডি এবং অ্যাপ্লিকেশন আইডি। তার নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডেট অফ বার্থ। এখানে আপনি দেখতে পাচ্ছেন অনলাইন রেজিস্ট্রেশন আইডি, এটা প্রয়োজন নেই, আপনি দিবেন অ্যাপ্লিকেশন আইডি। আপনি যখন পাসপোর্ট অফিসে গিয়ে আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং রেটিনা স্ক্যান করে এসেছিলেন, স্ক্যান করার পর কর্তৃপক্ষ আপনাকে একটি ডেলিভারি স্লিপ দিয়েছিল। সেই ডেলিভারি স্লিপের উপরে ডান এবং বাম পাশে 13 ডিজিটের একটি সংখ্যা থাকে। আপনি সেই সংখ্যাটি কপি করে নেবেন। আমি কপি করে নিচ্ছি। আপনি আপনার সেই ডেলিভারি স্লিপ থেকে যে সংখ্যাটি কপি করেছিলেন সেটা এখানে দিয়ে দিবেন। আর নিচে সিলেক্ট ডেট অফ বার্থ, এখানে আপনার পাসপোর্টে থাকা আপনার জন্ম তারিখ সেটা দিয়ে দিবেন। তার নিচে আই এম এ হিউম্যান, এটাতে ক্লিক করে চেক অপশানে ক্লিক করবেন। আমি সব কিছু দিয়ে দিচ্ছি। আপনার এখানে চেকে ক্লিক করা হয়ে গেলে আপনি একটু উপরের দিকে স্ক্রল করবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পাসপোর্ট ইস্যুড। এর মানে হচ্ছে আপনার পাসপোর্ট তৈরি হয়ে গেছে, সেটি বর্তমানে পাসপোর্ট অফিসের যে কার্যালয় আছে সেখানে আছে, আপনি সেটা সেখান থেকে সংগ্রহ করবেন। আর যদি এখানে পাসপোর্ট ইস্যুড লেখা না থাকে, অন্য কোনো কিছু লেখা থাকে, তার মানে বুঝতে হবে আপনার পাসপোর্টের কার্যক্রম চলমান আছে। যখন এখানে পাসপোর্ট ইস্যুড লেখা চলে আসবে তখন আপনি পাসপোর্ট অফিসে গিয়ে আপনার পাসপোর্টটি সংগ্রহ করে নেবেন। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন।